হ্যালো ফুডিজ অ্যান্ড খিচুড়ি লাভার, আমার মতো বৃষ্টি শুরু হলেই কার কার খিচুড়ি খাওয়ার ক্রেভিং শুরু হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমার খিচুড়ি মেকিংয়ের একটা ভিডিও। তো ওয়েদার ডিমান্ড দেখেই আমি এখানে খিচুড়ি বানানোর প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। তো খিচুড়ি বানাতে বানাতে আজকে তোমাদেরকে খিচুড়ি আবিষ্কারের একটা গল্প শোনাবো। আমি জানি না এই গল্পটা তোমরা কেউ আগে শুনেছো কি না, তো আমার কাছে মনে হলো যে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। গল্পটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজকের এই গল্পটা বেসিক্যালি আমার খিচুড়ি লাভার ফ্রেন্ডদের জন্য, আর নন খিচুড়ি লাভাররাও চাইলে জানতে পারে যে কিভাবে এই খিচুড়ির আবিষ্কারটা হয়। তো মূলত আমি এখানে খিচুড়ির রান্না শুরু করে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে আগে বেরেস্তার মতো করি, সেই সাথে লবঙ্গ, এলাচি, দারচিনিও অ্যাড করে দেই বেরেস্তার সাথে, সেই সাথে রসুন কুচিও দিয়েছিলাম। দেন আমি বাদবাকি মশলাটাও দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষায় নেই। তো মূলত হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া দিয়েছিলাম আমি। এরপরে এখানে 3 পদের ডাল নিয়েছিলাম। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিলাম মশলাগুলোর সাথে। আর এখানে আমি লবণও দিয়ে দিয়েছি। দেন এটা যখন কষে আসবে তখন এখানে আমি আর একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। তো একটু গরম মশলাও অ্যাড করে দিয়েছি তার আগে। তো চলো এখন একটু গল্পটা সম্পর্কে বলা যাক। তো আমার একটা টিচার ছিল, তো উনি খিচুড়ির আবিষ্কারের এই গল্পটা বলে। তো বহুকাল আগের একটা ঘটনা। তো একজন নতুন বউ, সে শ্বশুর বাড়িতে গিয়েছিল, আর শ্বশুরবাড়িতে তার ফার্স্ট ডেতে রান্না বাড়া করা লাগবে। তো এখন সে শ্বশুরবাড়িওয়ালারা জানে সে খুব ভালো রান্না করতে পারে, অনেক মজার খাবার রান্না করতে পারে। কিন্তু সে এখানে বিপদে পড়ে গেছে, কারণ সে রান্নার রও জানে না। সারা বছর মা তাকে বসায় বসায় খাওয়াইছে একদম রাজরানীর মতো, কিন্তু বিয়ে দেওয়ার সময় চাপা মেরে বলছে যে হ্যাঁ রান্না বাড়া সব পারে। তো এখন এই মেয়ে তো ফাইসে গেছে, এখন কি করবে? এখন সে তো কিছু রাঁধতে পারে না। এখন তার হাতের কাছে যা পাইছে, চাল, ডাল, এরপরে ময় মশলা যা ছিল, লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, সব একসাথে মিক্স করে জাস্ট চড়াই দিছে। এরপরে সে তো টোটালি একটা ভয়ে ছিল যে হ্যাঁ শ্বশুরবাড়িতে ফার্স্ট রান্না করছে, তাও আবার কি নাকি লাইফে ফার্স্ট রান্না করছে, কি নাকি ভাবে শ্বশুরবাড়িরা খেয়ে মজা পায় না বমি করে ফালায় দেয়। সে টোটালি টেনশনে খাবার সার্ভ করে। অ্যান্ড দেন দেখে যে সবাই খুবই ইমপ্রেসড হয়ে গেছে তার খাবার খেয়ে। আর সবাই তো লিটারালি জানা স্টার্ট করছে যে কী রেসিপি, এত মজা কেন হইলো। অ্যান্ড দেন এভাবে খিচুড়ির আবিষ্কার হয়। তো তোমাদেরকে খিচুড়ির গল্প শোনাতে শোনাতে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আমি জাস্ট চালটাকে ধুয়ে ডালের সাথে মিক্স করে ভালোভাবে কষাই, এরপরে পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট ফেলছি আর কি খিচুড়িটা। আর পাশাপাশি স্লাইস করে কিছু আলু কেটে ওটাকে ফ্রাই করেছিলাম, আর কিছু পটল ভাজি করেছিলাম স্লাইস করে, আর একটা টমেটোর ভর্তা করি আমি এখানে পাশাপাশি। আর সেই সাথে আমি একটু ঝাল ডেকোরেট করতেছিলাম। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আর এমন ওয়েদারে খিচুড়ি ম্যান্ডেটরি। আর সেই সাথে আব্বু বাইরে থেকে সেদিন চিকেন গ্রিল নিয়ে আসে। তো সেই চিকেন গ্রিলের সাথে একটা সালাড ছিল, যেটা দেখতে খুবই টেম্পটিং লাগতেছিল। যদিও এরকম সালাদ একটু মিষ্টি মিষ্টি হয়, তা আমি একটু খিচুড়ির পাশে নিয়ে নিয়েছি। আর সেই সাথে চিকেন যে গ্রিলটা আছে সেটাও আমি পাশে নিয়ে নিয়েছি, আর সুন্দর মতো থালটা সাজিয়ে নিয়েছি। সো তোমরা কিন্তু আমাকে মাস্ট বলবা যে আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে খিচুড়ি আবিষ্কারের, আর কমেন্ট করে জানাবা যে খিচুড়ির পাশাপাশি তোমাদের এরকম বৃষ্টির মৌসুমে আর কি খেতে মনে চায়। আর তোমাদের কাছে যদি এরকম খিচুড়ি আবিষ্কারের কোনো গল্প থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। আর তোমাদের কাছে আজকে আমার লাস্ট কোশ্চেন, যে তোমাদের কাছে পটল ভাজিটা কিভাবে খেতে ভালো লাগে, ছিলকা সহ নাকি ছিলকা ছাড়া? কমেন্ট করে জানাবা।